চুলকে হেলদি রাখতে গেলে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। আমার অনেকগুলো পছন্দের হেয়ার মাস্ক আছে, তার মধ্য থেকে অন্যতম পছন্দের একটা হেয়ার মাস্কের ভিডিওই আমি আজকে শেয়ার করছি। সো তোমরা যারা একটা হেলদি এবং সিল্কি স্মুথ হেয়ার চাচ্ছ, ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখো। আমি এখানে প্রথমে হেনা পাউডার নিয়েছি এবং এটিকে আমি অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে গাছের মেহেদিটাকেও একদম প্লেন করে একদম মিহি করে এটাকে এখানে ইউজ করতে পারো, বাট আমাদের এখানে আসলে গাছের মেহেদিটা এভেলেবেল না, সো আমি কেনাটা ইউজ করেছি। আর এর মধ্যে এখন আমি অর্ধেকটা লেবুর রস নিয়েছি, যেহেতু আমার মেজর ড্যান্ড্রফের প্রবলেম আছে। তারপরে আমি গাছের অ্যালোভেরার পাতা ব্যবহার করেছি, এটার জেলটাকে বের করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো টক দই নিয়েছি। অবশ্যই টক দই নিতে হবে, কেউ আবার মাতুব্বরি করে মিষ্টি দই নিতে যেও না, একেবারেই মিষ্টি দই ব্যবহার করা যাবে না। এখন সবকিছুকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এখানে যদি তোমরা চাও কলা ব্যবহার করতে পারো, কলা ব্যবহার করলে অবশ্যই এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমার বাসায় আসলে কলা ছিল না, তাই আমি ইউজ করতে পারিনি। তবে এই মাস্কের মধ্যে কলা ইউজ করলে সবচেয়ে ভালো হয়, এটা একটা এক্সট্রা কন্ডিশনারিং এর কাজ করে। আর শুধু এই মিশ্রণটা ব্যবহার করে যদি তুমি কন্ডিশনার ইউজ না করো, তাহলে একটু ড্রাই লাগতে পারে হেয়ারটা। সো চেষ্টা করবে এখানে কলাটা ব্যবহার করার জন্য। এখন তোমরা প্রত্যেকটা চুলের অংশ সেকশন বাই সেকশন করে স্ক্যাল্পে খুব ভালোভাবে এটা ইউজ করবে, পাশাপাশি একদম চুলের আগা পর্যন্ত এই মাস্কটা ইউজ করবে। কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু চুলটাকে সফট অ্যান্ড সিল্কি করার পাশাপাশি কিছুটা কালার নিয়ে আসা, যেন রোদের মধ্যে গেলেও আমাদের চুলটা কিছুটা লাল লাল দেখা যায়। তোমরা কিন্তু দেখতেই পারবে, আমি আগেও একবার এই মাস্কটা ইউজ করেছিলাম, সো আমার চুলটা একটু লাল কালারের। 1 ঘন্টা চুলে এই মাস্কটা রেখে ওয়াশ করে ফেলবে, কন্ডিশনার করে ফেলবে, তো তোমার চুলটা খুবই সুন্দর হয়ে যাবে।